বন্ধুরা আজ কথা বলবো জবা ফুল গাছকে নিয়ে। কারণ আমরা সকলেই জানি গ্রীষ্মকাল আমাদের জবা গাছের গ্রোথের জন্য খুব ভালো একটা সময় এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে জবা গাছের মধ্যে কুঁড়ি ও ফুল আসার সময়। কিন্তু এখনো পর্যন্ত যাদের গাছ ভালোভাবে গ্রোথ নিচ্ছে না এবং যাদের গাছের মধ্যে এখনো পর্যন্ত ফুল আসা শুরু হয়নি, তারা যদি আজকের এই ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু তোমরা জানতে পারবে এই সময় জবা গাছকে সুস্থ রেখে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য কোন কোন ঘরোয়া খাবারগুলিকে আমাদের এই সময় জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। যে সমস্ত খাবারগুলিকে আমরা আমাদের কিচেন বা রান্নাঘর থেকে ম্যানেজ করে নিতে পারবো। আর এখন কিন্তু জবা গাছের মধ্যে ঘরোয়া খাবার প্রয়োগ করার একটা উপযুক্ত সময়। এই সময় আমরা যত বেশি কেমিক্যালযুক্ত খাবারকে জবা গাছের মধ্যে ব্যবহার করব, তত কিন্তু আমাদের জবা গাছের যে স্বাভাবিক আয়ু, সেই আয়ু কিন্তু কমতে শুরু করবে। গাছের মাটির কার্যক্ষমতা ধীরে ধীরে কিন্তু নষ্ট হয়ে পড়বে এবং আসন্ন গ্রীষ্মকালে আমাদের গাছগুলো কিন্তু ধীরে ধীরে মারা যেতে আরম্ভ করবে। তাই এই সময় কোন ধরনের ঘরোয়া খাবারগুলিকে আমরা আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করলে আমাদের জবা গাছের মাটিকে আমরা সুস্থ রাখতে পারবো এবং এই সময় থেকে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে, সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদের একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। এবং যারা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে নেবে। বন্ধুরা শুরুতেই কিন্তু আমি এখানে দেখো দুই ধরনের জবা গাছকে নিয়ে চলে এসেছি। প্রথম যে গাছটা, সেটা দেখো গাছের মধ্যে কোনো ধরনের কুঁড়ি এবং ফুল কিন্তু এখনো পর্যন্ত আসতে শুরু করেনি। এবং এর পাশাপাশি যে দ্বিতীয় গাছটা, সেটা দেখো গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসতে শুরু করেছে। আর এই সময় আমি কিন্তু এই দুটো গাছের পরিচর্যাকে তোমাদের কিন্তু আলাদা আলাদা করে এই সময় কিন্তু দেখাবো। প্রথম যে গাছটা, সেই গাছটার মধ্যে কুঁড়ি এবং প্রচুর পরিমাণে ফুল আনার জন্য আমাদের কোন খাবারকে প্রয়োগ করতে হবে সেটা যেমন আমি তোমাদের দেখাবো, তেমন এই যে দ্বিতীয় গাছটার মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে, অনেক ক্ষেত্রে এই কুঁড়িগুলো ড্রপ হয়ে যাওয়ার যে সমস্যা লক্ষ্য করা যায় এবং গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ার যে সমস্যা লক্ষ্য করা যায়, এই সমস্যাগুলোকে দূর করার জন্য কোন ধরনের ঘরোয়া খাবারকে প্রয়োগ করব সেটাও কিন্তু আমরা দেখব। অনেক ক্ষেত্রে যেটা হয়, আমরা কিন্তু আমাদের জবা গাছের মধ্যে বিভিন্ন ধরনের পরিচর্যাকে করলেও সঠিক খাবারকে কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে পারি না। তার ফলে যে সমস্যাটা হয়, গাছের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের পুষ্টিমূলের অভাব কিন্তু হতে শুরু করে এবং তার ফলে দেখা যায় গাছের মধ্যে কিন্তু সঠিকভাবে কুঁড়ি এবং ফুলকে কিন্তু গাছ আনতে পারে না। তো এর পাশাপাশি যে দ্বিতীয় সমস্যাটা হয়, অনেক সময় আমাদের জবা গাছের মাটির মধ্যে থাকা শিকড় সঠিকভাবে কিন্তু বৃদ্ধি বিকাশ করতে পারে না এবং গাছের শিকড় সঠিকভাবে বৃদ্ধি বিকাশ না করতে পারার ফলে আমাদের গাছের মধ্যে কিন্তু সঠিকভাবে কুঁড়ি এবং ফুলকে কিন্তু আসতে লক্ষ্য করতে পারি না। তো এই মাটির মধ্যে শিকড় বৃদ্ধি না হওয়ার পাশাপাশি যে 3 নম্বর কারণটা থাকে, সেটা হচ্ছে আমাদের গাছের মাটি সুস্থ না থাকা। অনেক সময় দেখা যায় যে গাছের মাটির মধ্যে বিভিন্ন ধরনের ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল আক্রমণ হতে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের জবা গাছের মধ্যে কুঁড়ি এবং ফুল কিন্তু আসতে চায় না। তো এই সময় যদি আমরা আমাদের জবা গাছের মধ্যে রাসায়নিক খাবারকে না প্রয়োগ করে ঘরোয়া খাবারকে এই সময় প্রয়োগ করতে পারি, তাহলে এই সমস্ত সমস্যাকে যেমন আমরা আমাদের জবা গাছ থেকে দূর করতে পারবো, তেমন গাছের মধ্যে খাবারের অভাবকেও আমরা কিন্তু মেটাতে পারবো। এই সময় দাঁড়িয়ে আমরা যেটা প্রয়োগ করতে পারি, সেটা হলো এই সুপার ফুড খাবারটি। তো এই সুপার ফুড খাবারটিকে আমরা যদি আমাদের প্রত্যেকটা ফুল না আসা জবা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে থাকি, তাহলে কিন্তু আমাদের গাছের মধ্যে যেমন প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে, তেমন গাছের মাটির মধ্যে থাকা শিকড়ের বৃদ্ধিকেও আমরা কিন্তু দ্রুত করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে এই সুপার ফুড খাবারটি আমাদের গাছের মাটিকেও কিন্তু সুস্থ রাখতে সাহায্য করবে। বন্ধুরা, এই সুপার ফুডটিকে আমাদের জবা গাছের জন্য তৈরি করতে হলে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে, সেটা হলো অ্যালোভেরা
বা ঘৃতকুমারী। তো আমাদের যেটা করতে হবে, আমাদের বাড়ি থেকে কিংবা যে কোনো স্থান থেকে আমাদের এই অ্যালোভেরাকে কিন্তু সংগ্রহ করতে হবে। তো এক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, অ্যালোভেরার যে সমস্ত ডাল ম্যাচুরেট হয়ে গেছে সেই সমস্ত ডালকে তোমাদের কিন্তু একটা কেটে নিতে হবে। যেহেতু আমি এখানে একটি 3 লিটারের সুপার ফুডকে তৈরি করব, সেহেতু আমি কিন্তু মাঝারি সাইজের একটা অ্যালোভেরার পাতাকে কিন্তু এখানে নিয়ে নিয়েছি। তো এই অ্যালোভেরার পাতাকে নিয়ে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের অ্যালোভেরাটাকে মিক্সি গ্রাইন্ডারে কিন্তু একটুখানি পেস্ট করে নিতে হবে, কিংবা তোমরা কিন্তু হাতে করে চটকেও এই অ্যালোভেরার একটা পেস্টকে কিন্তু তোমরা সুন্দরভাবে তৈরি করে নিতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে যখন এই অ্যালোভেরার পেস্টটা তৈরি হয়ে যাবে, আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের শুরুতেই কিন্তু 3 লিটার জল নিতে হবে। এবং এই জলের সঙ্গে প্রথম যে জিনিসটাকে আমাদের মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এই অ্যালোভেরার পেস্ট। তো এক্ষেত্রে আমরা কতটা পরিমাণে মেশাবো, তো আমরা যদি অতিরিক্ত পরিমাণে এই অ্যালোভেরার পেস্টকে মেশাই সেক্ষেত্রেও কিন্তু গাছের মারাত্মক ক্ষতি হতে পারে। তো আমরা যেটা করব, প্রত্যেক লিটার জলের জন্য আমরা 1 চামচ করে কিন্তু অ্যালোভেরার পেস্ট দিয়ে দেবো। মানে মোট এখানে 3 লিটার জল নিয়েছি, আমরা কিন্তু 3 চামচ এই অ্যালোভেরার পেস্টটাকে কিন্তু এখানে ব্যবহার করে দেবো। তোমরা দেখতে পেলে আমি কিন্তু এখানে 3 চামচ অ্যালোভেরার পেস্টটাকে নিয়ে ভালো করে কিন্তু জলের সঙ্গে প্রথম গুলিয়ে দিলাম। দেখতে পাচ্ছ জলের রঙটা কিন্তু একটু সবুজ বর্ণের হয়ে গেল। তো এরপর আমাদের যে জিনিসটা এর সাথে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটা দেখছো এটা হলো বন্ধুরা বেসন। তো এই বেসন কি করে, তো এই বেসনের মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু ফসফরাস থাকে, এবং এই বেসন আমাদের গাছের মাটির মধ্যে উপকারী এনজাইমকে কিন্তু তৈরি করতে সাহায্য করে, যা আমাদের গাছের শিকড়কে বৃদ্ধি বিকাশ করে, গাছকে সঠিকভাবে মাটি থেকে খাবারকে ইনটেক করতে সাহায্য করে, এবং এই জিনিসটা কিন্তু গাছের একটা সুপার ফুড হিসেবেও কিন্তু কাজ করে। তো আমরা যেটা করব, 3 লিটার জলের জন্য আমরা জাস্ট 1/2 চামচ এই বেসনকে কিন্তু প্রয়োগ করে দেবো এই জলের মধ্যে। কিন্তু বন্ধুরা এই বেসনকে প্রয়োগ করার পাশাপাশি এর মধ্যে কিন্তু আমাদের খাবারকেও প্রয়োগ করতে হবে, না হলে কিন্তু উপকারী ব্যাকটেরিয়া কখনোই সৃষ্টি হবে না। তার জন্য আমরা যেটা করব, প্রথম কিন্তু আমরা এই জলের মধ্যে 3 চামচ ভার্মি কম্পোস্ট কিন্তু প্রয়োগ করে দেবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু আনুমানিক 3 চামচ হয়ে যাবে। তো তোমরা এখানে মেপেও এই জিনিসটাকে ব্যবহার করতে পারো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ভার্মি কম্পোস্টকে দিয়ে দিলাম, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে জিনিসটা দিতে হবে সেটা হলো বন্ধুরা নিমখোল, যা আমাদের এই সময় মাটিকে সুস্থ রাখবে। এই খাবারটার মধ্যে ব্যাকটেরিয়া ফাঙ্গাসকে সৃষ্টি হতে দেবে না, তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে নাইট্রোজেনের যোগানটাও কিন্তু দেবে, এবং তার ফলে গাছ দ্রুত হারে বৃদ্ধি বিকাশ যেমন হবে, গাছের মধ্যে কিন্তু দ্রুত ফুল আসতেও শুরু করবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 3 চামচ নিমখোলকেও ব্যবহার করে দিলাম। তো এই সমস্ত উপকরণকে দিয়ে আমরা কিন্তু এই দ্রবণটাকে ভালো করে একটু গুলিয়ে নেব, এবং এই দ্রবণটাকে আমরা কিন্তু 24 ঘন্টার জন্য একটা ছায়াযুক্ত জায়গার মধ্যে কিন্তু রেখে দেবো। এবং 24 ঘন্টা পর যখন আমরা দেখব আমাদের জলের রংটা একটু লালচে বর্ণের হয়ে গেছে, তখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই দ্রবণটাকে ভালো করে আবার গুলে নিতে হবে, এবং গুলে নেওয়ার পর আমরা প্রত্যেকটা টবের জন্য আমরা কিন্তু জবা গাছের মধ্যে 150 থেকে 200 ml প্রয়োগ করব প্রত্যেক 15 দিন অন্তর অন্তর। এবং তার আগে এই খাবারটাকে কিন্তু আর গাছের মধ্যে কিন্তু ব্যবহার করা যাবে না। এবং তার সঙ্গে সঙ্গে এই সুপার ফুডটিকে আমরা কিন্তু বিকাল বেলায় গাছের মধ্যে প্রয়োগ করব। সকাল বেলায় বা রোদ্দুর ওঠার পর আমরা কিন্তু এই খাবারটাকে কখনোই গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করব না। এরপর আমরা কথা বলে নেব আমাদের দ্বিতীয় গাছটাকে নিয়ে বা আমাদের দ্বিতীয় সমস্যাগুলিকে নিয়ে। তো বন্ধুরা এই সময় যেটা হচ্ছে, আমাদের কিছু কেমন জবা গাছের মধ্যে কিন্তু এই রকম কুঁড়ি আসতে শুরু করেছে, এবং এই ধরনের কুঁড়ি আসার পর যে সমস্যাটা দেখা যাচ্ছে, অনেক কুঁড়ি এই সময় কিন্তু হলুদ হতে আরম্ভ হয়ে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে গাছের পাতাও হলুদ হয়ে কিন্তু ড্রপ হতে শুরু হয়ে গেছে। তো মূলত এই সমস্ত সমস্যাগুলি এই সময় আমাদের জবা গাছের মধ্যে হওয়ার পেছনে মোট কিন্তু 4টি কারণ আছে। তো বন্ধুরা প্রথম যে কারণটা আছে, আমাদের জবা গাছের এই সময় কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া, জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, এবং তার সঙ্গে সঙ্গে জবা গাছের ফুলগুলি সঠিকভাবে না ফোটার পেছনে সেটা হলো বন্ধুরা আমাদের আবহাওয়ার তারতম্য। কারণ এই সময় আমরা দেখছি আমাদের এখানে কিন্তু শীত ধীরে ধীরে বিদায় নিচ্ছে,
এবং গরম কিন্তু আসতে শুরু করছে। এবং এই যে আবহাওয়ার তারতম্য হচ্ছে, এই আবহাওয়ার তারতম্য কিন্তু গাছ একেবারেই সহ্য করতে পারছে না। তার ফলে আমাদের জবা গাছের পাতা এবং কুঁড়ি যেমন হলুদ হয়ে ড্রপ হতে আরম্ভ হয়ে যাচ্ছে, তেমন কিন্তু অনেক কুঁড়ি সঠিকভাবে ফুটে ফুলে পরিণত হচ্ছে না। এবং তার সঙ্গে সঙ্গে অনেক জবা গাছ এই সময় কিন্তু ন্যাড়া হয়ে পড়তেও লক্ষ্য করা যাচ্ছে। তো আমি এখানে বলবো, তোমাদের প্রথম যেটা করতে হবে, গাছগুলিকে তোমাদের এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে সারা দিনের রোদ্দুরটা এই গাছটা কিন্তু পেতে পারবে। তবেই কিন্তু এই গাছ আবহাওয়ার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে। এবং এই সমস্ত সমস্যা যদি আবহাওয়ার পরিবর্তনের কারণে হয়ে থাকে, সেটা কিন্তু গাছ ধীরে ধীরে সলভ করে নিতে পারবে। এবং এর পাশাপাশি যে 2 নম্বর কারণটা আছে আমাদের জবা গাছের মধ্যে এই ধরনের সমস্যা হওয়ার পেছনে, সেটা হলো গাছের মাটির মধ্যে সঠিকভাবে জলকে না প্রয়োগ করা। এই সময় যেহেতু আমাদের এখানে গরম আসতে শুরু করছে, তাই এই সময় যদি গাছের মাটি ঘন ঘন শুকিয়ে পড়তে আরম্ভ করে বা সঠিকভাবে গাছের মাটির মধ্যে যদি আমরা জলকে না প্রয়োগ করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা গাছের মধ্যে হতে লক্ষ্য করা যাবে। তো এক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, গাছগুলিকে যেমন তোমরা ফুল সানলাইটে রাখবে, তেমন কিন্তু গাছের মাটির মধ্যে তোমাদের সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে। তো এই 2 নম্বর কারণটার পাশাপাশি যে 3 নম্বর কারণটা এই সমস্যার পেছনে আছে, সেটা হলো এই সময় আমাদের গাছের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হওয়া। যেহেতু এই সময় আমাদের এখানে রোদের তীব্রতা বাড়ছে এবং ধীরে ধীরে শীত বিদায় নিচ্ছে, তাই এই সময় যেটা হয়, মিলিবাগ, জাপ পোকা, মাইটস, অ্যাপিডস, এই সমস্ত পোকামাকড়ের কিন্তু আক্রমণ দ্রুত আমাদের গাছের মধ্যে লক্ষ্য করা যায়। তাই এই সময় যদি আমরা আমাদের গাছকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে না পারি, তাহলে কিন্তু এই যে কুঁড়িগুলোকে তোমরা দেখছো, এই কুঁড়িগুলি যেমন গাছ থেকে হলুদ হয়ে ঝরে পড়বে, তেমন তার সঙ্গে সঙ্গে গাছের পাতাও এইরকম সবুজ চকচকে থাকবে না, হলুদ হয়ে গাছ থেকে ঝরতে আরম্ভ করবে। গাছগুলি ধীরে ধীরে ন্যাড়া হয়ে এক সময় মারা যেতে আরম্ভ করবে। তাই আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু এই সময় বিভিন্ন ধরনের পরিচর্যা করার পাশাপাশি গাছের মধ্যে কিন্তু একটা ঘরোয়া কীটনাশককে প্রয়োগ করতে হবে, যা এই সময় গাছকে সুস্থ রাখবে এবং পোকামাকড়ের হাত থেকে অনেকাংশেই কিন্তু রক্ষা করতে পারবে। তো এর পাশাপাশি যে 4 নম্বর কারণটা আছে আমাদের জবা গাছের মধ্যে, এই কুঁড়ি ঝরে পড়া, পাতা হলুদ হয়ে যাওয়া এবং গাছগুলো এই সময় দুর্বল হয়ে যাওয়ার পেছনে, সেটা হলো বন্ধুরা গাছের মাটির পিএইচ লেভেল এই সময় ঠিকঠাক না থাকা। তো এই 4 ধরনের সমস্যাকে আমাদের দূর করতে হতে গেলে আমরা এই সময় যেটা করতে পারি, আমরা কিন্তু এই জিনিসটাকে আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে এই সময় কিন্তু প্রত্যেক 10 দিন অন্তর অন্তর কিন্তু ব্যবহার করতে পারি। তো কি এই জিনিস, কিভাবে এই জিনিসটাকে আমাদের তৈরি করতে হবে, কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, তো চলো সেটা এবার দেখে নেওয়া যাক। শুরুতেই আমাদের যেটা করতে হবে, 1 লিটার জল নিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 1 লিটার জলকে নিয়ে নিয়েছি। এবং এই 1 লিটার জলের মধ্যে প্রথম আমাদের যে জিনিসটাকে মেশাতে হবে, সেটা হলো বন্ধুরা এই 1 চামচ চা পাতা। তো এক্ষেত্রে আমরা কিন্তু এই 1 চামচ চা পাতাকে 1 লিটার জলের মধ্যে দিয়ে আমরা 3 থেকে 4 ঘন্টা কিন্তু রেখে দেবো প্রথম। এবং 3 থেকে 4 ঘন্টা পর যখন আমরা দেখব আমাদের চা পাতা ভেজানো জলটা এরকম লালচে বর্ণের হয়ে গেছে, তখন এর সঙ্গে আমাদের যে জিনিসটাকে মেশাতে হবে, সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটা দেখছো, এটা হলো লেবু। তো আমরা এই লেবুকে 1 লিটার জলের জন্য কিন্তু আমরা অর্ধেকটা ব্যবহার করব। মানে মাঝারি সাইজের লেবুকে নিয়ে এসে আমরা কিন্তু অর্ধেক লেবুকে আমরা 1 লিটার জলের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে এই রকম রসটাকে নিগড়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে সম্পূর্ণভাবে এই তরল দ্রবণটা তৈরি করার জন্য আমি লেবুর রসটাকে কিন্তু এখানে নিগড়ে দিচ্ছি। সম্পূর্ণ এই লেবুর রসটাকে দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু আমাদের জবা গাছের মধ্যে এই দ্রবণটাকে কিন্তু প্রয়োগ করব। তো বন্ধুরা এই দ্রবণটাকে কিন্তু আমরা দুভাবে গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো। যদি আমরা এই দ্রবণটাকে আমরা আমাদের জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করি, তখন কিন্তু আমাদের যেটা করতে হবে, আমাদের না ছেঁকে এই দ্রবণটাকে কিন্তু ডাইরেক্ট আমাদের জবা গাছের মাটির মধ্যে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে তোমাদের টব যদি 8 থেকে 10 ইঞ্চির হয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু 1.5 থেকে 200 ml ব্যবহার করবে। এবং তার থেকে বড় টব হলে তোমরা কিন্তু 250 ml ব্যবহার করতে পারো। এবং এই দ্রবণটাকেও ব্যবহার করতে হবে আমাদের বিকালবেলা। এবং এই দ্রবণটা থেকে সুন্দর বেনিফিট পেতে হতে গেলে আমাদের কিন্তু এই দ্রবণটাকে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর ফেব্রুয়ারি এবং মার্চ মাসে কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এই দ্রবণটিকে যদি আমরা ছেঁকে নিয়ে আমাদের জবা গাছের পাতার মধ্যে স্প্রে করতে পারি, তাহলে কিন্তু গাছের মধ্যে থেকে আমরা
সমস্ত ধরনের পোকামাকড়কে কিন্তু দূর করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তাই এতক্ষণ ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। এইভাবে আমাদের ভিডিওগুলিকে দেখতে থাকো এবং অবশ্যই কার্তিক হর্টিকালচারকে এইভাবে তোমরা ভালোবাসা দিতে থাকো।